কি গো ভাই, পুটকিত গোতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গোতা দিতে সমস্যা নাই, ব্যথা পাই নাই, কারণ আমিও এআই। কি গো ভাই, হুন্ডাই না ফিরে হুন্ডা আটায় নিয়ে যাইতাছো কে? হুন্ডাই তো তেল নাই। তেল ভরো নাই কে? তেল বইরেই করবো কি, আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রেও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি, তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এআই। দেখছি তো এআই দিন দিন কিভাবে এটা বলবো হইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে এআই, সংবাদ করতেছে এআই, গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই। এমনকি এই জায়গায় আমরা যারা আছি, আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে, এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব, তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব, আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রে চালাইব। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রে ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, পরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুমি খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম গরু। বাসায় যেয়ে শুরু করে দেবো জয় গরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান কেউ খাবেন না। তোর মারে বাপ, গেরু খাই হজম করে লাই। আর এটা তো কোন লেয়ার, আজকে আর গেরু খামু না, আজকে এটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির সাথে কিনিস? ও গরিব, তাতে আমার কি? ওরে গরিব আমি ধর্মই তো গেছি নাকি? ক্ষমতাই আমাগো, চান্দা লাগবো, এটাই প্রকাশ নাম্বার। এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি।